কিন্তু আমরা তো ইলমে দিন শিক্ষা পাই না, সর্বপ্রথম পাঠায় দেয় কেজি। কোথা পাঠা দেয়? যা শেখে আগডুম বাগডুম ধরাডুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল, এর কোনো মানে আছে? হ্যাঁ, কথা বল না। আর আল্লাহ বলছে আগডুম বাগডুম না, তোমরা শিখাবে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো সেই রবের নামে যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে। বলেন মারহাবা। তাহলে সেই রবের নামে যদি পড়েন তাহলে কি হবে দেখেন। আলিফ বলেন, আলিফ মানে কি? আলিফ বলে আল্লাহ বলো মুখেতে, সকলকে জবান খুলে আলিফ বলে আল্লাহ বলো মুখেতে, বা বলে বদলোকের স্থান দোজখে। রাগ করে আছেন এখন? কথাগুলো কি খারাপ লাগতেছে? বা বলে বদলোকের স্থান কি? তা বলে তওবা করো জবানে, সবাই কোন তা বলে তওবা করো জবানে। ও বান্দা বান্দি, তোমরা গুনার কাজ করে ফেলেছো, তোমরা অন্যায় করে ফেলেছো ভুল করে, সাথে সাথে তা অক্ষর বলতেছে তোমরা তওবা করো। কি করো? আল্লাহর কাছে তোমরা মাফ চাও। তওবা যদি তোমরা করতে পারো, পরের যে অক্ষর নাম হলো হা। বলেন তো কি? হা বলে সত্যি পাবে ইমানে। আল্লাহু আকবার। তোমরা যদি খালেস নিয়তে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানগুলোকে মজবুত বানায় দেবে। তারপরে কি অক্ষর? কথা বলে না বাবা? জিম। যদি তোমাদের ঈমানগুলো মজবুত হয়ে যায়, জিম অক্ষর বলতেছে। জিম বলে জান্নাত হলো আল্লাহর দান। সবাইকে বলতে হবে, জিম বলে জান্নাত হলো আল্লাহর দান। জিম বলে হা বলে হক পথে চলো যত মুসলমান, হা বলে হক পথে চলো যত। আরে খ বলে খতম করো পাঠ কোরআন, ডাল বলে দান করিবে আল্লাহর পথে মুসলমান, জাল বলে জিল্লতি কেউ করো না, আর র বলে রহমত তোমরা পাবা না। বলেন মারহাবা। এই জন্য সম্মানিত বাবাজিরা আমার, সন্তানকে সর্বপ্রথম যেই শিক্ষায় শিক্ষিত করতে হবে সেটা হলো ইলমি দ্বীন শিক্ষা দিতে হবে। কতটুকু শিক্ষা দিতে হবে? যতটুকু দ্বারা আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। যেই শিক্ষার দ্বারা কোনটা হালাল কোনটা হারাম এতটুকু যদি চিনতে পারে, এতটুকু যদি শিক্ষা অর্জন করতে পারে, ওই সন্তান মা বাবাকে কোনোদিন গালি দিবে না, ওই সন্তান মা বাবার সঙ্গে মানে সাথে কোনোদিন খারাপ আচরণ করবে না, ওই মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। বলেন ঠিক কিনা? এজন্য ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। কি দিন? 6 নম্বর। সম্মানিত বাবাজিরা আমার, তাদেরকে 6 নম্বর যেই কাজটা করাইতে হবে সেটা হলো ইলমে দ্বীন যখন শিক্ষা শেষ হয়ে গেল, তারা যখন অ্যাডাল্ট হয়ে গেল, বয়স প্রাপ্ত হয়ে গেল, তারা যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, তাদেরকে সব পাত্রস্থ করতে হবে। মেয়ে যদি হয় একটা নেককার, একটা আমলওয়ালা সন্তান দেখে ছেলে দেখে বিয়ে দিতে হবে। আর ছেলে যদি হয় একটা দিনদার পরহেজগার মুত্তাকি, একটা আল্লাহওয়ালা মহিলা দেখে বিবাহ করাতে হবে। বলেন ঠিক কিনা? এখন আমরা বিয়ে করাচ্ছি আলটা মডার্ন। কি মডার্ন? সবাই বলেন কি মডার্ন? আলটা মডার্ন। ঠিক না? ঠিক। কারণ কি একটু মানে চামড়া সাদা, যে একটু চামড়া কি করছে ভালো হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ঠিক না? ঠিক। সে দিনদার থাক আর না থাক, এই ভালো দেখে বিবাহ করে নিয়ে আসে। ওই বউ আর মা বাবাকে দেখতে পারে না। ওই বউ আর মা বাবাকে কি পারে না? দেখতে পারে না। আর ছেলেকে যখন দিনদার বানায় নাই, মা বাবাকে দেখতে পারে না, শুধু বইয়ের কথায় ওঠে আর বসে। ঠিক না? ঠিক।
এই জন্য এই 6টা পাওনা যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, ওই সন্তান আপনার হক কোনোদিন নষ্ট করবে না। ওই সন্তানকে মা বাবার খেদমত করার জন্য ওয়াজ করা লাগবে না। ওই সন্তানকে মা বাবাকে আদর যত্ন স্নেহ মায়া মমতা দেওয়ার জন্য বলা লাগবে। সম্মানিত বাবাজিরা, এই 6টা পাওনা সন্তানের আর মা বাবার পাওনা সন্তানের কাছে 14টি। কয়টি? কি শুনবেন না? সবাই বল। আরো আধা ঘন্টা চলবে ইনশাআল্লাহ। মা বাবার পাওনা সন্তানের কাছে 14টি। জোরে বলতে হবে কয়টি? 1 নাম্বার পাওনা পিতা মাতা সন্তানের কাছে যেটা পাবে সেটা হলো পিতা মাতার প্রতি সর্বদাই সন্তানকে শ্রদ্ধাশীল হতে হবে। বলেন তো কি শীল? সবাই বলেন কি শীল? তাদেরকে শ্রদ্ধা করতে হবে। এমন ভাবে শ্রদ্ধা করতে হবে, তো বলেন তো সন্তান যদি পিতা মাতাকে কোনো সন্তান শ্রদ্ধা করে, ওই পিতা মাতার সামনে কি জীবনে সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে? বিড়ি সিগারেট লাগাইতে পারে? আর এখনকার সন্তান কি করে? লাগাইছে, মা বাবা আছে দূর ঘুরে হয়েছে, কি হয়েছে আমি কি জানো, ঠিক না বেঠে? সম্মানিত বাবাজিরা আমার, 1 নাম্বার পাওনা সন্তানকে দিতে হবে। সন্তান পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকবে সব সময়। 2 নম্বর যে পাওনা, সেই পাওনাটা হলো পিতা মাতার প্রতি যখন শ্রদ্ধাশীল তখন তাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। বলেন তো কি প্রাণে? ভালোবাসা 2 রকম। কয় রকম? একটা মুখের আর একটা অন্তরের। একটা মুখের আর একটা, ঠিক না বেটে? কিন্তু মনে প্রাণে, এক কথায় অন্তর থেকে তাদেরকে ভালো। কয় নম্বর পাওনা? কয়টা? জোরে বল। পাইছেন কয়টা? 2টা। 3 নম্বর হলো সর্বদা তাদের মেনে চলতে হবে। যারা সন্তান আছেন বাবাজিরা, তাদের হাতে পায়ে ধরে বলি, ও যুবক তোমাদের হাতে পায়ে ধরে বলি, সন্তান যারা আছো গো, মা বাবার প্রতি সর্বদাই তাদেরকে মেনে